নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পনিরের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পনিরের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি দেখুন 200 গ্রাম মতো আমুল পনির নিয়ে নিয়েছি। এখানে আজ আমুল পনির দিয়ে রান্নাটি করব। আপনারা চাইলে বাজার থেকে কিংবা বাড়িতেও পনির বানিয়ে এই পদ্ধতিতে পনিরটা রান্না করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। একদম অল্প মশলায় কম সময়ে পনিরের এই রেসিপিটি তৈরি হয়ে যায়। খেতে অসাধারণ টেস্টি হয়। একটি পনির দেখুন কিউব কিউব করে চৌকো করে কেটে নিয়েছি। আর একটি স্পেশাল মশলা বানাবো, তার জন্য এই পনিরের রেসিপিটি খেতে খুব বেশি টেস্টি হবে। প্রত্যেকটা পনির একই সাইজ করে কেটে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব। তার জন্য গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। সর্ষের তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন একে একে চৌকো করে রাখা পনিরের কিউবগুলো দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পনিরগুলো খুব সুন্দরভাবে ভেজে নেব। পনিরগুলো আমি দুটি ব্যাচে ভেজে নেব। পনিরের এই রেসিপিটি এতটাই টেস্টি হয়, লুচি, রুটি, পরোটা কিংবা পোলাও, ফ্রায়েড রাইস, এছাড়া গরম গরম ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন প্রথম ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেছে। পনিরগুলো একে একে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পনিরগুলো একে একে দেখুন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। যখন পনিরগুলো এই রকম হালকা ব্রাউন কালার চলে আসবে, তখন পনিরগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি। পনিরগুলো এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, কারণ বেশি ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে অতটাও ভালো লাগবে না। আপনারা অনেক রকম তো পনিরের রেসিপি বানিয়েছেন, একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এক করে প্রথম ব্যাচের পনিরগুলো তেল থেকে উঠিয়ে নিলাম। একই পদ্ধতিতে দ্বিতীয় ব্যাচের পনিরগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুবই কম মশলা দিয়ে, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের পনির রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। সেকেন্ড ব্যাচের পনিরগুলো দিয়ে দিলাম। সেকেন্ড ব্যাচের পনিরগুলো হালকা ব্রাউন কালার করে একই পদ্ধতিতে ভেজে নেব। অনেকেই পনির খেতে একদমই পছন্দ করেন না, তাদের এইভাবে পনির বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় পনিরের এই রেসিপিটি। দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভাজা হয়ে গেছে। একই পদ্ধতিতে দ্বিতীয় ব্যাচের পনিরগুলো ভেজে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সমস্ত পনির ভেজে তেল থেকে উঠিয়ে নিয়েছি। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে দেওয়ার পর এই পনিরের মধ্যে হালকা গরম জল দিয়ে দিচ্ছি। হালকা গরম জল দিয়ে দেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, যাতে পনিরের ভিতর লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর পনিরগুলো এইভাবে জলে ভিজিয়ে রাখার ফলে পনিরগুলো কিন্তু খুবই সফট থাকে, খেতে ভীষণ ভালো লাগে। পনিরগুলো জলে ভিজতে দেয়া থাক, অন্যদিকে আমি মশলাটা কষিয়ে নেব। তার জন্য পনির যে তেলে ভেজেছিলাম সেই তেলের মধ্যেই দেখুন এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে প্রথমে আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণ হলুদটা খুব ভালো করে ঢুকে যায়। খুবই সহজ রেসিপি, খুব অল্প তেল মশলা দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় অসাধারণ। একদিকে ভাজা হতে থাক, অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, 4 থেকে 5 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, সাথে দিয়ে দিয়েছি একটি আমুলের দই, ছোট বাটির 1 বাটি দই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, সাথে দিয়ে দিলাম 5 থেকে 6টা কাজু বাদাম, আর দিয়ে দিলাম 2টো আমন্ড। আপনাদের হাতের কাছে আমন্ড না থাকলে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি।
আলুগুলো দেখুন এদিকে খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়েও নিয়েছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, গোলমরিচ, দারুচিনি, এলাচ। প্রথমে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হবে তখন এর মধ্যে যে মশলাটি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটি দিয়ে দিলাম। এই মশলাটি দিয়ে দেওয়ার ফলে এই পনিরের রেসিপিটি খেতে দুর্দান্ত হয়। একবার হলেও এইভাবে পনির বানিয়ে দেখবেন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটি কষাতে কষাতে এর মধ্যে কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তবে লবণটা কমই দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি। যে কোনো নিরামিষ রেসিপিতে সামান্য চিনি দিলে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি প্রথমে, তারপর জল থেকে ছেঁকে ছেঁকে পনিরগুলো দিয়ে দিচ্ছি। আলু পনিরগুলো মশলার সাথে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। পনিরটা যে জলে ভিজিয়েছিলাম সেই জলটা কিন্তু ফেলবো না, পরে সেই জলটা আমি পনিরের এই রেসিপিটিতে ব্যবহার করব। আপনারা অবশ্যই পনিরটা যে জলে ভেজাবেন কখনোই ফেলে দেবেন না। দেখুন আলু আর পনির মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট আলু আর পনির মশলার সাথে কষিয়ে নেওয়ার পর মধ্যে 1 বাটি পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি এখানে আজকে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা গরুর দুধ থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এই দুধ দেওয়ার ফলে এই পনির রেসিপিটি খেতে খুবই বেশি টেস্টি হয়। আর এখানে আমি জলও দিয়ে দেব, যে জলটাতে আমি পনিরটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও এখানে দিয়ে দেব। সেই জন্য লবণের পরিমাণটা প্রথমে আমি কমিয়ে রেখেছিলাম। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা কীরকম গ্রেভি রাখতে চান সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। যত ঠান্ডা হবে আরও গ্রেভিটা ঘন হয়ে যাবে। আর আলুগুলো খুব সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। পনিরের রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। গাওয়া ঘি দেওয়ার ফলে এই রান্নাটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। একবার হলেও পনির এইভাবে বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। যে কোনো নিরামিষ দিনে কিংবা আমিষ দিনে পনিরের এই রেসিপিটি থাকলে আর কোনো কিছুই লাগবে না। এই একটি পদ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আজকে আপনাদের কাছে পনিরের এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।